আচ্ছা, আপনারা পাখির ফল কারা কারা খেয়েছেন? এই তো বুঝতে পারলেন না তো? এখানে পেঁয়াজটা আমি দেখাতে শুরু করে দিলাম। আপনারা যাতে প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারেন সেই জন্য, যদি ধাঁধায় ফেলতে পারি ওই জন্য। যাই হোক, পেঁয়াজ আদা রসুনটা যেহেতু আমি মিক্সিতে দিয়েছি বুঝতেই পারলেন, ওখানে একটা সুন্দর করে মিহি পেস্ট বানিয়ে ফেললাম। ওর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যার যা দিতে ইচ্ছা করে দিয়ে ফেলবেন, যতটা আপনাদের ঝাল খাওয়ার ইচ্ছা দিয়ে ফেলবেন। তারপরে তেল দিয়ে, কিছুই না, ডিমটাকে ভালো করে গুলে নেবেন, নুন দিয়ে যার যা মশলা দিতে ইচ্ছা করে মশলা দিয়ে দেবেন। আমি তো কোনো মশলাই দিইনি, কারণ আমার পেটে সয় না। ডিমটা ভেজে নিয়ে নিলাম, ডিম ভাজা হয়ে গেল। রোজ দিন ডিম সিদ্ধ করে তরকারি করতে কার ভালো লাগে বলুন তো? একই রকমের রান্না। এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম গরম তেলে, তারপরে আলু দিয়ে দিলাম। এবার কি বুঝতে পারছেন কি করছে এটা? এই রান্নাটা আপনারা প্রত্যেকেই খেয়েছেন। এরপর নুন এসে গেছে, লঙ্কা দিয়ে দিলাম, যার যতটা ইচ্ছা হয় দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যার যা মশলা দিতে ইচ্ছা করে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যার যেরকম দিতে ইচ্ছা করে দিয়ে ফেলবেন। আমি তো কম মশলা খাওয়া পছন্দ করি, তাই আমি দিই না। এবার ওই আদা লঙ্কার পেস্টটা আমি দিচ্ছি 2 বড় টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওটাকে কষিয়ে জল দিয়ে দেবো। খুব পাতলা পাতলা করে আলুগুলো কেটেছি, যার জন্য আমার বেশি টাইম লাগবে না। তাও একটু ঢেকে রেখে তারপরে ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস, তরকারি রেডি। এবার আপনারা ভাত দিয়ে খেয়ে নিন, ডাল করতে চাইলে ডাল করে নিন।